কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এসআইআর মামলাতে কারো অংশগ্রহণ করা নিয়ে জোরালো দাবি উঠেছিল, জোরালো কথা রচিত হয়েছিল যে ইতিহাস গড়া হবে। আমি কিন্তু তখন বলেছিলাম ইতিহাস না, হলো পাতিহাস। কালকে যখন সুপ্রিম কোর্টের শুনানি হলো এবং শুনানি পর্ব যখন সে দেখলাম এবং তার রিপোর্ট যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার কাছে পৌঁছলো, তখন দেখলাম যে ইতিহাসের ভূগোল গতি মানে সেটা পাতিহাস তো হলোই না, হয়ে গেল হেরোডেটাস মানে হলো, হেরে যাওয়ার জন্য হেরোডেটাস বলছি না, একজন গ্রিক পণ্ডিত ছিলেন। তিনি ইতিহাস এবং ভূগোল দুটোতেই অসামান্য পারদর্শী ছিলেন, পৃথিবী বিখ্যাত। যেহেতু এই ব্যাপারটা ইতিহাস হবে বলে অনেকে চিৎকার করছিলেন অনুপ্রাণিত হয়ে, কিন্তু সেটা ভূগোল হয়ে গেল। তার জন্যই আমি হেরোডেটাস বলছি, হেরে যাওয়ার জন্য বলছি না। তো গত 30 বছর ধরে আমি কিন্তু আইনজীবীদের এবং রাজ্যের উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং উকিলবাবুদের আমি গুরু হিসেবে মানি। এটা কিন্তু আমার মন গড়া কথা নয়। কেন গুরু মানি? তার কারণ তারা ওই জটিল আইনি ব্যাখ্যা এবং কেসলগুলো এত সুন্দর ভাষায় আদালতের সামনে তুলে ধরেন যে মনে হয় যেন একটা ছন্দ। কত সুন্দরভাবে তারা বলেন, কি পরিবেশনা, কি বাচন ভঙ্গি, এগুলো তো শিখতে হয়। 25 বছর আগের একটা হাইকোর্টে মামলা হচ্ছিল, কলকাতা হাইকোর্টে, চিফ জাস্টিসের কোর্টে। সেই মামলাতে সওয়াল করছিলেন মিস্টার অনিন্দ্য মিত্র। এই কদিন আগেও তার একটা বক্তৃতা শুনলাম বার অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে। অনিন্দ্য মিত্র বললেন, সেটা মামলাটা ছিল বোধহয় স্টার টিভির কোন বনেগা ক্রোড়পতির মামলা। অনিন্দ্য মিত্র তার বিরুদ্ধে সওয়াল করছেন। তাতে তিনি এক জায়গায় বললেন, দিস প্রোগ্রাম ইজ ফ্যানিং দ্য ফ্লেম অফ গ্রিড। শুধু ভাষার মুন্সিয়ানা নয়, ইংরেজি ভাষা